নমস্কার। ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আর জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। একটা মেঘমুক্ত পরিষ্কার আকাশ আর ঝলমলে রোদ্দুর দিয়েই আজকের সকালটা এই নববর্ষের সূচনা করলো। পরম করুণাময়ের কাছে আমার একটাই প্রার্থনা, সকলের যেন এই নববর্ষের দিন থেকে সারাটা বছর খুব ভালো কাটে, সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, সকালবেলা উঠে একটু তোড়জোড় ছিল, ঘর পরিষ্কার করা, তারপর এই রান্নাঘরের জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করেছি আজ। অন্যদিনও করি, কিন্তু আজ একটু বেশি সুন্দর করেই করেছি। আর রান্নার জন্য আমি সব কিছু কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে এসেছি। আমার আজকের রান্নার মেনু ছিল এই যে কাঁচকলা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর হবে ওই বেগুন আর আমুদি মাছের ঝাল। বেগুনের সাথে আলুও আছে, আমি অবশ্যই দেখিয়ে দেব আমি কি কি ব্যবহার করেছি। প্রথমে কাঁচকলাগুলোকে আমি সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাতটা বেশ খানিকটা আগেই আমি করে নিয়েছি উনুনের পাশে আমার যে মশলা টশলা থাকে সেগুলোও আমি বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে। আর এই যে দেখুন, খিদে পেয়ে গেছে, তা আমি মুড়ি বাতাসা খাচ্ছি। আমার মতো কে এরকম খান মুড়ি বাতাসা অবশ্যই বলবেন। খারাপ লাগে না, কিন্তু বেশ ভালোই লাগে, আর পেটটাও ঠান্ডা হয়ে যায়। এই যে দেখুন, প্রথমে আমি আমুদি মাছের ঝালটা করব। তার জন্য নিয়েছি বেগুন, আলু, পেঁয়াজ, ধনেপাতা, আর নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর লবণ হলুদ মাখানো আমুদি মাছগুলো আমি গরম হয়ে যাওয়া তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভেজে নিয়ে আমার উল্টে নেওয়া হয়ে গেছে, আর পুরোটা ভাজাও হয়ে গেছে। এবার ওই তেলের ভিতরেই আমি এই আমার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর সাথেই আমি দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন দিয়েছি, আর তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি রসুন থেঁতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, আর তার সাথে বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এই একসাথে পাঁচমিশালি মতো করে এই যে রান্নাটা করলে কিন্তু খারাপ হয় না, একদিন করে দেখবেন, ভালোই লাগবে। আর এটি সবগুলো ভাজা হয়ে গেলে আমি আমার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেব। দিয়ে ওর সাথে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো। এবার পরিমাণ মতো একটু সামান্য হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে একদম কিছুক্ষণের জন্য ঢাকনা খুলতেই দেখুন একদম কতটা কমে গেছে। একদম মনে হচ্ছিল বেগুন অনেকটা, কিন্তু না, আমি একদম অর্ধেকটা বেগুনের তারও অর্ধেকটা দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ সুন্দর করে কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দেব। একদম বেশি না, বেশ মাখা মাখা একটা তরকারি হবে। এই যে আমি আমার মনের মতো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই রান্নাটার বেশি সময় নেওয়ারই কোনো ব্যাপার নেই, খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর ভীষণ সুস্বাদু। নদীর এই মাছটা খেতে আমার বরমশাইয়ের অসম্ভব ভালো লাগে। আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু ওর খুব পছন্দের এটা, তাই জন্য আমার রান্না করতে হয়। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার শুধু ওই জিরে ধনের গুঁড়োটা ওপর থেকে সামান্য একটু ছড়িয়ে দেব, আর বেশ অনেকখানি পরিমাণ ধনেপাতার কুচি আমি ছড়িয়ে দেব। এই নদীর যে কোনো মাছে একটু ধনেপাতা আর পাকা টমেটো হলে ভীষণ ভালো হয়, কিন্তু টমেটোটা আমার নেই আজকে, তাই জন্য শুধু বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা দিয়েই রান্নাটা আমি করছি। আরও একটা জিনিস না দিলে আমি একদম থাকতে পারি না, সামান্য কয়েক দানা চিনি। ব্যাস, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা প্লিজ একবার ট্রাই করবেন। যাই হোক, এবার পরের রান্নাটার পালা। আমি কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ওর ভিতরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, আর এবার দিয়ে দেব কাঁচা পেঁয়াজ।
পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি যে থেঁতো করে রেখেছিলাম রসুন, সেই রসুনটা দিয়ে দেবো। বেশি না, ওই 2-4 কোয়া আমি থেঁতো করে রেখেছিলাম, সেই রসুনটাই দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাটাও একসাথে দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা আর এই রসুনের গন্ধটা এই কাঁচকলার তরকারির স্বাদটা ভীষণভাবে বাড়িয়ে দেয়। আমার বাড়ির দিকে এভাবেই রান্না করা হয়, তাই আমি এই রান্না করতেই অভ্যস্ত। আর এভাবে খেতেও আমি খুব ভালোবাসি। এবার এই মশলাটা কষানোর জন্য আমি বেশ খানিকটা পরিমাণ জল দেব। বেশি না, ওই মোটামুটি দিয়ে আমার ভেজে রাখা কাঁচকলা আর আলুগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি এর ভিতরেই সামান্য পরিমাণ লবণ আর হলুদটা একেবারেই দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই সবজিটা কষাতে কষাতে একটা জিনিস দিতে হবে, এই যে আদা। কথায় আছে আদায় কাঁচকলা সম্পর্ক, মানে আদা কাঁচকলার সঙ্গে কিছুতেই পড়ে না, একেবারে দ্বন্দ্ব। কিন্তু এই কাঁচকলার সঙ্গে এই আদাটা দেবেন, এটা ভালো লাগবে। অনেকে বলে ভালো লাগে না, দেওয়া যায় না, কিন্তু একবার দিয়ে দেখবেন। আমার কাছে মনে হয় এই আদাটা দিলেই তরকারিটা বেশি ভালো হবে, আর আদাটা না দিলে তরকারিটা ভালো হবে না। যাই হোক, আমি আমার মতটাই বললাম, যার যেটা ভালো লাগবে সে অবশ্যই করবে, কিন্তু অবশ্যই একবার দিয়ে দেখবেন যদি না করে থাকেন। আমার তরকারিটা কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়ে ওঠেনি। এবার আমি ওই জিরে ধনের গুঁড়ো দিয়ে আমি আমার তরকারিটা একদম নামিয়ে নিয়েছি। এই কাঁচকলার এই গরম গরম তরকারি গরম ভাতের সাথে এত ভালো হয়, দুর্দান্ত খেতে ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।